এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যারা ছেলেমেয়েরা যারা কাজ করবে তারা আমাদের জায়গা থেকে দিয়ে আসবে। এই জন্য অনেক সময় মুরব্বীরা একটু চিন্তাচিন্তি করে। আল্লাহর রাস্তায় আমরা একটু মসজিদের আদবটা রক্ষা করব। আমরা যদি এই ভদ্রতার পরিচয় দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরো ভালো কিছু করব। আর যদি না পারেন তাহলে আমরা এই প্রোগ্রামে হয়তো একবারে কাটিয়ে করব। আজকে নড়াইল জেলা থেকে একজন ফোন দিয়েছে, উনি একজনের ইফতারির ব্যবস্থা করবেন। কালকে এবিএন থেকে একজন ফোন দিয়েছিলেন, উনি 3 দিনের ইফতারির ব্যবস্থা করবেন। তো এই যে বাইক থেকে দিচ্ছে, এটা যদি দেখে কোনো ক্রমে যদি ভিডিওতে দেখে যে বিশৃঙ্খলা হয়, তাহলে কিন্তু তারা আমাদের এখান থেকে মুখ ফিরিয়ে দিবে। আর একবার যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু আমরা তার সেই দোকানটাকে আর ধরতে পারবো না। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা যারা মসজিদে আসবেন অবশ্যই ইফতারের 20 মিনিট আগে আসবেন। এসে সুন্দর করে বলবেন, কারণ যে ইফতারের আয়োজন করে সেও তো দোয়ার জন্য আয়োজন করে। আপনারা দোয়াতে অংশগ্রহণ করবেন। আমাদের যারা স্বেচ্ছাসেবক টিমের যারা সদস্য আছেন তারা অবশ্যই আমাদেরকে সার্বিকভাবে যতটুকু সহযোগিতা করা দরকার তারা ইনশাআল্লাহ করবে। আপনারা শুধুমাত্র ভদ্রতা বজায় রাখবেন ইনশাআল্লাহ। কি রাখবেন তো? আর বিশেষ করে যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন, ছোট বাচ্চাদের কিন্তু নিজেরাই একটু গাইডলাইন করবেন। কারণ এই ছোট বাচ্চাদেরকে যদি আমরা ধমক দিই, এরাই কিন্তু আগামী প্রজন্ম, এরাই একটি মসজিদ পরিচালনা করবে, এরাই একটি রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য তাদেরকে আমরা এখন থেকে সুশিক্ষায় শিক্ষিত করি। এটা প্রত্যেকজন পিতামাতার জন্য কিন্তু একবারেই মানে অনেক বড় একটা দায়িত্ব। আর আমরা যারা মুরব্বী আছি অবশ্যই বিষয়টা খেয়াল করবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনারা জানেন আমাদের 2 কাতারের টাইলস এখন পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। তো আমি গত কয়েকদিন আগে 3-4 দিন আগে আমাদের হচ্ছে এসকে হসপিটালের ডক্টর রাশিদুর রহমান আমার বোমার টিউমারে নিয়মিত ট্রিটমেন্ট করে। তো ওকে দেখানোর পর আমি ম্যাডামকে বললাম, আপনারা জানেন যে আগে ম্যাডাম আমাদেরকে 3000 টাকা দিয়েছিল। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম আমাদের তো 4 কাতারের টাইলস আছে আর 2 কাতার বাকি আছে, আপনি তো 1 কাতারের টাইলস দিতেন। তো ম্যাডাম প্রথমে বললো যে আমি কিছু দিবনি। তাই বললাম, ম্যাডাম কিছু দিবনি তো হবে না, দিলে পুরো টাকা দেওয়া লাগবে। তো বললো কত? আমি বললাম, ম্যাডাম 25,000 টাকার মতো। তো উনি আলহামদুলিল্লাহ বলছেন যে আমি 25,000 টাকা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যেদিন আসবেন সবাইকে আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা যেদিন আসবেন আগামী দিন একটু আমাকে জানাবেন। সবথেকে মানে অবাক করার বিষয় সেটা হলো আমরা অনেক ছোট মানুষ এবং আমি তার মাত্র পেশেন্ট, আমরা তার পেশেন্ট, এবং বলার সাথে উনি যে কথাটা বিশ্বাস করছে এটাই তো বড় বিষয়। এবং তার মুখ থেকে আমি আরেকটি কথা শুনছি যে আপনি আরো অনেক মানুষ আছে, আপনি তো তাদেরকেও বলতে পারতেন, কিন্তু তাদেরকে না বলে আপনি আমাকে বলছেন, মানে ম্যাডাম বলতেছে আমি না, সেটাকে আপনি বলছেন, এর জন্য তো আমি ধন্য। আমার অনেক টাকা খরচ হয়, কিন্তু আমি যে টাকা দান করবো যাওয়ার মতো আমি জায়গা খুঁজে পাই না। তাহলে তার মন মানসিকতা কত বড়। ওনার আব্বা গত বছর মারা গেছে, আপনারা ওনার আব্বার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। এবং ম্যাডাম বলেছে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের যে হাফেজ সাহেব, আপনারা জানেন তিনজনের বাড়িতে খাবার বুকিং এর কার্যক্রম চলমান আছে। এখন পর্যন্ত আমাদের খাবার বুকিং ৫ম রমজান পর্যন্ত আমি কমপ্লিট করতে পেরেছি। মানে 5 দিন হচ্ছে এখন পর্যন্ত, 5 রোজা পর্যন্ত কমপ্লিট। আর হচ্ছে এভাবেই 30 দিন চলবে। আর এবং ইফতারি ফাংশনের যে ব্যাপারটা সেটা এখন পর্যন্ত আমরা 13 রমজান পর্যন্ত বুকিং সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের যদি কারো মনে হয় যে ইফতারি আপনি করাবেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি একটা তালিকাটা পেয়েছি, যতবার যারা দিতে চাইছিলেন 3-4 জন মিলে, 2 জন মিলে, 1 জন মিলে, তালিকাটা আমার কাছে নাই। এটা আগামী শুক্রবারে উপস্থাপন করবো। আগামী শুক্রবার পর্যন্ত আমার শিডিউল কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ। এবং যারা দিতে চান আমাকে অবশ্যই জানাবেন। আরেকটি বিষয় বলি, আমাদের প্রাইমারি স্কুলের যে হেড টিচার ছিল আকাশ স্যার, উনি হার্ট অ্যাটাক করছে আর কি, ওনাকে নিয়ে আমি মূলত রক্ত দিচ্ছিলাম। আমরা যেহেতু এখানে যারা আছে অনেকেই স্যারের ছাত্র, এবং আমরা সবাই স্যারের জন্য দোয়া করবো যাতে আল্লাহ তাআলা স্যারকে সুস্থ করে আবার আমাদের মাঝে দিয়েছে। আমি কিন্তু স্যারকে রেখে আসছি শুধুমাত্র এই আজকের প্রোগ্রামটার জন্য। আবার এই ইফতারি ফাংশনটা শেষ হলে আমি আবার চলে যাচ্ছি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি বিনয়ের সহিত আপনারা একটু সময় মতো আসবেন, একটু আগে আসবেন। আর আমাদের ধানের টাকা এবং বাকির টাকাটা আপনারা আসলে বন্ধ করে ফেলেন। এটা বন্ধ হয়ে গেলে আমাদের চলাফেরা করা খুবই মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা তো কিছু বলি না, আগামী শুক্রবার বিস্তারিত কথা হবে। আসসালামু আলাইকুম।